রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই বোনেরা, যারা আপনারা কাছে আছেন অথবা দূরে আছেন, পৃথিবীর যে কোনো কর্নারে আছেন এবং যে কোনো মিডিয়ার মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করছি এবং তার সানা কীর্তন করছি, যিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন তার কোরআনকে বোঝার জন্য কিছু সময় ব্যয় করার। এটা সবার জন্য হবে না। আল্লাহ যাকে রহম করেছেন তার কথা শোনার, তারই জন্য এটা সম্ভব হবে। আমরা সালাত এবং সালাম আমাদের প্রিয় হযরত, প্রিয় নবী, প্রিয় ব্যক্তিত্ব, প্রিয়তম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার সাহাবা, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, যারা কিয়ামত পর্যন্ত আসবে, এসেছে, ইসলামকে ধারণ করেছে, মানুষের কাছে দিনকে পৌঁছে দিয়েছে, সবার জন্য আমরা দোয়া করি আমরা আমাদের প্রত্যেকের, যাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, সন্তান সন্ততি, ভাই বোন, আত্মীয় স্বজন, যে যেখানে চলে গেছেন, আমাদের এই ছোট্ট আমলের কারণে যে সওয়াবটা আল্লাহ দেয়, তারই বিনিময়ে আল্লাহ যেন তাদের রূহগুলোকে আল্লাহ শান্তিতে রাখেন এবং তাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা আজকে একটা মজার আয়াত সমূহ, আমরা কিছু আয়াতগুলো এখানে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা আলোচনা করব যে আমরা পৃথিবীতে নিরাশ হব কেন, আমরা পৃথিবীতে সমস্যায় থাকবো কেন, আমরা আমাদের মনকে এত উন্নত করতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে খলিফা বানিয়েছেন, যে উদ্দেশ্যে আমিরুল আরদ বানিয়েছেন, যে উদ্দেশ্যে আমাদেরকে আকরামুল খালায়েক করেছেন, একেবারে সৃষ্টির সেরা করেছেন, সেই উদ্দেশ্যটা সম্পূর্ণভাবে সাধিত হতে পারে। আমরা সূরা আল গাফিরের ৭, ৮, ৯ এই তিনটি আয়াত আমরা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, যারা আরশকে বহন করে বা করতেছে বা করে যাচ্ছে, ওমান হাওলাহু, এবং যারা তার চতুর্পাশে আছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা আল্লাহ তাআলার তাসবিহ প্রকাশ করে। আল্লাহ তাআলা যে মহত্ব আছে, তার যে কোনো কমতি নাই, তিনি যে সব দিক দিয়ে পরিপূর্ণ, এই কথাটা বিহামদি রাব্বিহিম, প্রশংসার সুরে এই কথাগুলো তারা বলতে থাকে। ১ নম্বর কাজ। ২ নম্বর, ওয়ায়ুমিনুনা বিহি, এবং তারা আল্লাহর প্রতি ঈমান আনে। ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার হয়েছে, ঈমান গ্রহণ করেছে যে মানুষগুলো, তাদের জন্য তারা ক্ষমার প্রার্থনা করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এই হলো আরশের বহনকারী ফেরেশতা। এবং আরশের পাশে যারা থাকে, একেবারে আল্লাহ তাআলার খাস ফেরেশতা, এরা একদম খাস ফেরেশতা। এদের কাজ হলো যে তারা প্রথমেই তাসবিহ করে, ঈমান আনে, এবং যারা ঈমানদার দুনিয়াতে, কিন্তু ঈমানের সাথে সাথে একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তাদের জীবনে, একটু খারাপ কাজে তারা রত হচ্ছে, এরকম যখন হবে তখন তারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে।
কি ভাষায় ক্ষমা প্রার্থনা, তার ভাষাটা আল্লাহ তাআলা আমাদের সামনে বলে। ফেরেশতারা এই দোয়াটা করে, আপনি কোথায়, আমি কোথায়। আমরা কিন্তু আজকে এই জিনিসগুলো শিখব। এবং যদি কারো সুযোগ থাকে আমার মতন, যে আমরা এই 3টি দোয়া তারা যে দোয়াগুলো করে, হ্যাঁ, এই দোয়া এগুলো আমরা যেন আমাদের ভাষায় এই দোয়াগুলো আল্লাহর কাছে করি। যদি আরবিতে না পারি বাংলায় বলবো, ইংলিশে বলবো, যে ভাষায় আমাদের জন্য সহজ। বলতেছে রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা। আল্লাহ, তুমি প্রতিটা মানে বস্তুকে, প্রত্যেকটা বস্তুকে তুমি সা করেছো, সেটাকে তুমি বেষ্টন করেছো, সবগুলোকে তুমি তোমার নখ দর্পণে আছে। কোন হিসাবে? এটা কন্ট্রোলার হিসাবে না, শুধু তাকে মার দেবে, শুধু শাস্তি দেবে শুধু তাই না, রহমাতান দয়া দিয়ে, এবং ইলমান জ্ঞান দিয়ে। দয়া, আপনি একজন মানুষ, আমি একজন মানুষ, আমি একটা শায়ী, আল্লাহ তাআলা আমার সম্পর্কে আমার সব কিছু তার নখদর্পণ, তার কাছে সব কিছু তার কাছে। রহমত দিয়ে এবং ইলম দিয়ে। আমি জন্মের আগে কি ছিলাম, জন্মের সময় কি ছিলাম, জন্মের পরে কি হলাম, আমি দুনিয়াতে কিভাবে চলছি, আমার মরণের সময় কি হবে, আমার কবরে কি হবে, আমার আসরে কি হবে, আমার জান্নাত না জাহান্নাম হবে, এই সবগুলো আল্লাহ তাআলার জানা। আমি 10 বছর বয়সে কেমন হব, আমি রাতে কেমন হব, আমি যখন অসুস্থ হব তখন কেমন দেখা যাবে, হ্যাঁ, সবগুলো আল্লাহর কাছে, আল্লাহর জ্ঞান আছে। আপনি, আপনার আব্বা, আপনার দাদা, আপনার আত্মীয় স্বজন, আপনার ঘর, আপনি যে জব করেন, প্রতিটা জিনিস যা আপনি এবং আপনার সাথে জড়িত যা জিনিস আছে, আল্লাহ তাআলা বলেন আমি সেখানে রহমতের নজর আছে, আর সেখানে ইলমের অবস্থা আছে, সব কিছু আমি জানি। আল্লাহু আকবার। ফাগফির লিল্লাযিনা তাবু। আল্লাহ, তুমি যারা তওবা করে তাদেরকে তুমি ক্ষমা করো, যারা ফিরে আসে, তাবু মানে ফিরে আসে, তাদেরকে তুমি ক্ষমা করো। তওবা শুধু না, আরেকটা কি করে, ওয়াত্তাবাউ সাবিলাকা, এবং তুমি যে পদ্ধতিটা বলে দিয়েছো, পথ বলে দিয়েছো, এই পথে চলবা, সেই পথটা অনুসরণ করে। আর কি করে? এই দুটো কাজ যারা করে আল্লাহ তাআলার কাছে, তারা সবসময় দোয়া করতে থাকে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ওয়াকিহিম আযাবাল জাহিম, এবং তাদেরকে জাহান্নামের জাহিম যে জায়গাটা আছে, তার যে আযাব আছে, আল্লাহ তুমি সেখান থেকে বাঁচাও। এই জাহিম তো মারাত্মক আগুন। সেখানে ঠান্ডা যখন গরম হবে তখন তার গরম হবে সাংঘাতিক, আবার যখন ঠান্ডা চাইবে তাদের ঠান্ডা দেবে সাংঘাতিক, জাহিম। রব্বানা, আবার দ্বিতীয় দোয়া, প্রথম দোয়া হলো, দ্বিতীয় দোয়া ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন। আল্লাহ, তুমি জান্নাতে আদন তাদেরকে দিও, চিরস্থায়ী জান্নাত। জান্নাতে আদন এটা এমন জান্নাত যেটা আল্লাহ তাআলা নিজে হাতে বানিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ায়, মানে আল্লাহ তাআলা সৃষ্টিসমূহের মধ্যে 4টা জিনিস আল্লাহ নিজে হাতে বানিয়েছেন। একটা হলো আরশকে তিনি নিজে হাতে বানিয়েছেন। এরপর আরশের পরে, আরশ সর্বপ্রথম সৃষ্টি, আরশের আগে আর কোনো সৃষ্টি ছিল না, স্রষ্টাই ছিলেন শুধু। এরপরে আরশের গায়ে লাওহে মাহফুজে তিনি মানুষের ভাগ্যগুলোকে এবং অন্য অন্য সৃষ্টির ভাগ্য মাকাদির এগুলো লেখার জন্য তিনি একটা কলম বানালেন, সেটাও তিনি নিজে হাতে বানালেন। তৃতীয়ত হলো জান্নাত ও আদেন, জান্নাতের যে আদেন নামক যে জান্নাতের অংশটা আছে, এটাও তিনি নিজে হাতে বানিয়েছেন। আর চতুর্থ হলো আদম আলাইহিস সালামকে তিনি নিজে হাতে বানিয়েছেন। আর সমস্ত সৃষ্টির ব্যাপারে তিনি হাতে বানাননি, তিনি শুধু বলেছেন এই কোন হয়ে যাও, ফায়াকুন, তখন সেটা হয়ে যায়। এক অদ্ভুত ব্যাপার। আল্লাহু আকবার। এই যে জান্নাতে আদনে কারা যাবে? যারা খুব ভালো মানুষ হবে তারা। আল্লাতী ওয়া'আদতাহুম, আল্লাহ তুমি যে ওয়াদা ভালো লোকদের জন্য করেছিলে, সেই জান্নাতে আদনে তাদেরকে দিয়ে দাও। আর কি করে? তাদের ওই দোয়া করেই ওই ব্যক্তির জন্য, বা ওই ছেলে বা ওই মেয়ে, ওই পুরুষ বা ওই মহিলা, ওই নারী বা পুরুষ, বা ওই নবী বা গায়রে নবী, ওই রাজা বা প্রজা, তো এই দোয়া করে শেষ হয় না কিন্তু। আরও কি করেন? ওমান সলাহা মিন আবাইহিম, এবং তাদের মানে পুরুষ, মানে বাবা মার দিক দিয়ে, বাবা মা দাদা দাদি এরকম, আবা বলতে বাপ দাদা বোঝায় আর কি, হ্যাঁ। ও আজওয়াজিহিম, এবং তাদের স্বামী স্ত্রী, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী। ওয়াজুরিয়াতিহিম, এবং তাদের সন্তানেরা, এই সন্তানেরা, এদের মধ্যে যাদের মধ্যে সলাহিয়াত আছে জান্নাতে যাওয়ার, সলাহিয়াত আছে জান্নাতে যাওয়ার, তাদেরকে তুমি এক জায়গায় রাখো, তাদেরকে তুমি পাশাপাশি ওদেরকে ওই সাথে রাখো।
ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তুমি হলে সবচেয়ে শক্তিশালী এবং তুমি প্রজ্ঞাপূর্ণ। ওয়াকিহিম সাইয়্যাত, আরেকটা দোয়া করে তারা, সেটা কি, যে আল্লাহ তুমি যত অপরাধমূলক কাজ আছে সেই কাজ, খারাপ কাজ থেকে তাদেরকে দূরে সরাই রাখো। এই একা একা দূরে থাকা যায় না আল্লাহ তাআলার তাকদীরে না হলে, আল্লাহ তাআলার শক্তি না হলে। ওমান তাকিস সাইয়্যাতি ইয়াউমা ইদিন ফাকাদ রাহিমতা, তুমি ওই সাইয়্যাত, খারাপ কাজ এবং খারাপ কাজের যে পানিশমেন্ট আছে এর থেকে যাদেরকে তুমি বাঁচাবা, হ্যাঁ, সেটাকেই তুমি আসলেই রহম করেছো। রহম করলে এটা সম্ভব হবে, তা না হলে সম্ভব না। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এবং এইটাই হলো সর্বমহান, সবচেয়ে সুমহান, সবচেয়ে মহান আল সফলতা, আল ফাউজু, আর সফলতা। এটাই ওদের দোয়া। তিনটি দোয়া তারা করতে থাকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ। এমন কোনো সময় নেই যে সময়টা তাদের মুখটা বন্ধ হয়ে গেছে, না, এটা কোনো সময় বন্ধ হবে না। আরশের পাশে বলা হয় সবচেয়ে সম্মানিত। আহ্বান করেন তারা, মানে তোমাদেরকে জানাচ্ছেন। তো আমরা আজকে কয়েকটা জিনিস দোয়ার জন্য বা করতেছে প্রত্যেক দিন, এই দোয়ার জন্য আপনি আর আমি এই রমাদানে কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি, এইগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা এখানে চিন্তা করব যে আল্লাহ তাআলা আরশ কি, যারা বহন করে একটু, আর তার এরপরে দোয়া চালাবো, সেইগুলো নিয়ে আল্লাহ সালাতুল যোহরের গান। আসসালামু আলাইকুম। Stopped.
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আমরা ছোট্ট ব্রেকের পরে আমরা আজান শুনলাম, তারপরে আমরা ফিরে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দান করুন। আমরা এই যে আয়াতগুলো নিয়ে আসছি আজকে, সেই আয়াতের প্রথমে অংশ যে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি সেটা হলো আরশ নিয়ে। আমি আরশ নিয়ে আসলে খুব বেশি আলোচনা করার দরকার মনে করছি না। কারণ হলো ইবনে আব্বাসের একটা কথা আছে, যে কথাটাকে আমাদের জন্য খুবই সুন্দর লাগে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন যে আমরা যে কুরসি সম্পর্কে জানি, আয়াতুল কুরসিতে আমরা ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, কুরসি হলো এমন যে সেটা যতগুলো আসমান আছে, জমিন আছে, এগুলোর যে দৈর্ঘ্য, যে মানে বিরাটত্ব, বিশালতা আছে, কুরসিটা হলো সেই রকম। মানে কুরসিটা তার চেয়ে বড়, কুরসি তার চেয়ে বড়। আসমান সমূহ এবং জমিন। আসমান সমূহ কেমন, জমিন কেমন? জমিন তো আপনারা অনেকে বোঝেন যে জমিনটা কত বড়। আর আসমানে কিন্তু এই জমিনের থেকে প্রথম আসমানের এর পার্থক্য হলো 500 মাইল। যদি কেউ মানে দ্রুত গতিতে যায়, যত সময় লাগে ততটা। তো মানে এখান থেকে 7টা আসমান, প্রত্যেকটাতে হলো 500 মাইল, মানে 500 বছরের, 500 মাইল না, 500 বছরের ভ্রমণের জায়গা। এমনকি এক একটা আসমানের যে সামাক বলা হয়, যেটা পুরুত্ব, যে মানে ধরেন তো এটা তো এরকম না যে আসমান এটা টিনের মতন হালকা, তা না। যে পুরুত্বটা আছে সেটাও 500 বছরের রাস্তা পরিমাণ। তো এইরকম 7টা আসমান আর জমিন, আপনারা এখন এবার চিন্তা করুন যে কত দূর মানে ব্যাপৃত। কুরসিটা হলো এরকম। আর কুরসি হলো আল্লাহ তাআলা মানে সাহাবায়ে কেরাম এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলার 2 পা রাখার জায়গা। 2 পা রাখার জায়গা মানে এটা সিঁড়ির মতন মনে করেন, যে আরশ যেটা, থ্রোন যেটা, সিংহাসন যেটা আমরা বলি, তার পা রাখার জায়গা কুরসি। আর মানে এগুলো সবচেয়ে বড়। তো এখানে যে আল্লাহ তাআলা রসুল একটা উদাহরণ দিয়েছেন, যে উদাহরণটা আমাদের কাছে মানে পছন্দ হয়, সেটা হলো যে প্রথমত কথা হলো যে আরশ হলো সৃষ্টি, যতগুলো আল্লাহ সৃষ্টি তার মধ্যে সবচেয়ে বড়, এবং নিজে হাতে তিনি আরশ তৈরি করেছেন। এই আরশটা কত বড়, এটা যদি কুরসির যে মানে বর্ণনাটা একটু আগে দেওয়া নাই, আরশ কেমন, তো এটা আল্লাহ রসুল একটা উদাহরণ দিয়েছেন। যে সমস্ত আসমান জমিন, সমস্ত আসমানগুলো এবং জমিনের যে ব্যাপৃতি, সেখানে যদি একটা হাতে বানানো আংটির মতন গোলাকার একটা মানে লোহার তৈরি গোল একটা আংটা যদি তোমরা ছেড়ে দাও একটা মরুভূমির মধ্যে, তাহলে ওইটা কতটুকু জায়গা নেবে? একটা মরুভূমির কতটুকু জায়গা নেবে? তো মনে রেখো যে সারা আসমান জমিন কুরসির তুলনায় ওই আংটির মতন, আংটার মতন। আর এই মানে কুরসির চেয়ে বহু বহু গুণ বড় হলো আরশ। আরশটাকে আল্লাহ রসুল এইভাবে বলেছেন যে এই যে শূন্যস্থল, তারপরে হলো প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের পরে হলো এর উপরে যে হলো পানি, এবং সেখানে তার ব্যাপৃতি কত আদৌ আমরা বুঝতে পারবো না। কারণ প্রথম আসমানের কোনো অংশও এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি, সামান্য সামান্য হয়েছে। প্রথম দেখি বলতো যে বিশাল, তা কত বিশাল বলে, এখানে গ্রহ আছে কতগুলো, তো 7টা, তারপরে 9টা, তারপরে 11টা, তারপরে এখন বলছে সীমাহীন গ্রহ, তারপর গ্যালাক্সি আছে, কয়েকটা গ্যালাক্সি, একটা গ্যালাক্সি সূর্য, এখন তারা বলছে সূর্য আরো অনেকগুলো, মানে গ্যালাক্সিস অনেকগুলো আছে। এইরকমভাবে মানে জ্ঞান বিজ্ঞান যত উৎকর্ষ হচ্ছে, তাতে আমরা ওই যে গাইবের যে সমস্ত খবরগুলো আল্লাহ তাআলা বলেছেন এবং রসুল বলেছেন, সেগুলো এখন অনেকটা আমাদের কাছে ধারণার কাছাকাছি আসতেছে, আমরা বুঝতেও পারবো না, আমাদের মাথায় আসবে না। এই জন্য ইবনে আব্বাসের কথাটা খুবই সুন্দর। তিনি বলেছেন যে কুরসি হলো আল্লাহ তাআলার পা রাখার জায়গা। আর এই যে আরশটা সম্পর্কে কথা হলো যে কেউ এটার অনুমান করতে পারবে না, কেউ এটা অনুমান করতে পারবে। কীভাবে অনুমান করবে? যে আসমান সমূহের উপর হলো পানি, তার উপরে আছে হলো আরশ, এবং আরশ সৃষ্টি উপরে যেমনভাবে ছাদ বা যদি যেমন ওই রকম।
তো এটা হলো মোটামুটিভাবে আরশকে বোঝার একটা জায়গা। এই আরশের পায়া আছে, এর মানে মানে এটা এই পিলারগুলো মানে ধরা যায়, ছোঁয়া যায়। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন যে আমি কিয়ামতের পর মানে যখন হয়ে যাবে তখন আমি কবর থেকে ওঠার পরে আমি আরশের কাছে মুসা মনে করবেন না যে আমরা যে বাঁশের মতন একটা ছোট পায়া, তা না, এক একটা পায়া ওই রকম বিশাল বিশাল, তারা এখানে দাঁড়ায় আছে। এখানে কিছু ফেরেশতা আছে, ফেরেশতাদের সংখ্যা ৮ জন, ৪ জন, কিয়ামতের দিন ৮ জন হবে। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু ওখানে বলেছেন মানে যে ইয়াহমিলুনাল আরশ ইয়াউমাইদিন ফাওকাহুম ইয়াউমাইদিন সামানিয়া, যে তাদের উপরে এটা ৮ জনে তারা বহন করে আছে। এই ৮ কেমন হবে তার বর্ণনা আমি আগের দিন বলেছিলাম যে আল্লাহ রসুল বলেছেন আমাকে আল্লাহ যে তোমাদের কাছে এই ফেরেশতাগুলোর সামান্য কিছু বর্ণনা দেয়, একজনের বর্ণনা দেব আমি, যাকে আমাকে দেখানো হয়। রসুল একজনকে দেখে আসছেন, তা সে কেমন? বলছে তার কানের লতি, এই যে কানের লতি এবং এই গর্দান, এইটায় হলো যে 700 বছর হাঁটলে, 700 বছর মানে সফর করলে যত দূর যাওয়া যায় গর্দান এর মাঝখানের, এগুলো কিন্তু আসলে মানে আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার মতন, ধারণা করার মতন একটু সুযোগ দিয়েছেন, কিন্তু ওটা আমরা বুঝবো না যে একটা ফেরেশতার আকৃতি যদি 8টা ফেরেশতা তারা আরশকে ধারণ করে আছে, এর আর তেমন বোঝার দরকার হবে না, বুঝে রাখি। তবে কোরআন শরীফে যদি যেসব শব্দগুলো দেওয়া হয়েছে সেটা এরকম যে রব্বুল আরশিল আযীম, তিনি হলেন মহান আরশের রব। তো আল্লাহ তাআলা যদি কাউকে মহান সৃষ্টি, হ্যাঁ, এটা কিন্তু কম কথা না, অনেক বড় কথা। আল্লাহ তাআলা কোন রবশিল করিম, তিনি আরশটা হলো এত মনোরম, এত সুন্দর, তার মধ্যে কারামাত রয়েছে, সেখানে গেলেই মনে হয় সেখানে দয়া দিয়ে ভরা, দাক্ষিণ্য দিয়ে ভরা, সৌন্দর্য দিয়ে ভরা, এমন মানে যে যাকে চোখ আনন্দ পায় দেখে, মন নেচে ওঠে দেখে, ভরে যায় দেখে, এরকম কিছু। এটা এমন না যে অনেক জিনিস আছে বড় দেখে ভীত হয় অনেকে, কাছে যেতে চায় না, কিন্তু আরশের বিষয়টা আল্লাহ তাআলা বলছেন অন্যরকম। সূরা আল বুরুজের মধ্যে আল্লাহ তাআলা দুল আরশিল মাজিদ বলেছেন, যে এই মাজিদকে দুইভাবে পড়া যায়। যদি কেউ আল মাজিদি পড়ে তাহলে আরশের মানে গুণ এটা, যে মহান, এটা অনেক 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 মর্যাদাপূর্ণ। আর যদি এটা আল মাজিদু পড়তে হয় তাহলে এটা আল্লাহ তাআলার গুণ। অনেকে মাজিদি পড়েছেন, হামজা এবং কিসাইর কিরাআতে এটা মাজিদি আছে, তাতে সেই অনুযায়ী আমরা মনে করি যে আরশেরও গুণ এটা। আরশের একটা বড় বৈশিষ্ট্য হলো কি জানেন, যে আরশ সৃষ্টির বাঁচা মরা, তারপরে আনন্দ বেদনা, এর সাথে আরশ কিন্তু হয়, প্রভাবিত হয়। একজন সাহাবী ইন্তেকাল করেছিলেন, সাদ ইবনে মুআজ, তার ইসলামের প্রতি তার দরদ, আল্লাহ রসুলের প্রতি তার কমিটমেন্ট এবং দ্বীনকে কায়েম করার পিছনে তার যে ডেডিকেশন, অবদান, এইটাকে স্মরণ করে যখন তিনি ইন্তেকাল করলেন, আল্লাহ রসুল বললেন যে সমস্ত আরশটা কেঁপে উঠেছে, তরতর করে কেঁপে উঠেছে। ইহতাজ্জা আরশুর রহমান লিমাউতি সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজের ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। হ্যাঁ, এইরকম আরশ কিন্তু আমাদের দুঃখ বেদনা, আমাদের সমস্যা, মানে এগুলোকে কেন্দ্র করে আরশও প্রভাবিত হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরশের সাথে আমাদের সম্পর্ক দুনিয়াতেও মানে যেমন এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আবার আখেরাতেও আমাদের আরশের সাথে সম্পর্ক হবে। যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতে দেবেন তাদের আর আরশ লাগবে না, যাও তোমাদের আর দেরি টেরি করে লাগবে। আর যাদের একটু দেরি হবে, যাদেরকে নেওয়া হবে হিসাবের মধ্যে, সেই হিসাব ছোট হিসাব হোক বড় হিসাব হোক, ভালোভাবে 7টা কাজ করলে
তারা আরশের নিচে জায়গা হয়। আরও মনে করেন না আরশটা বোধহয় মঞ্চের মতন না, আমরা যেটা বর্ণনা দিয়েছি সেখানে কোটি 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 মানুষ সেখানে থাকতে পারে। তাদেরকে আল্লাহ তাআলা এতটুকু সম্মান দেবেন যে তোদের তো কষ্ট হবে মানে সূর্যের নিচে থাকতে, কাফেরদের কষ্ট হচ্ছে বা জাহান্নামীদের কষ্ট হচ্ছে, তো ওদেরকে এই কষ্ট দেব না। আল্লাহ তাআলা তাদেরকে ডেকে নিয়ে আদর করে এবং বিভিন্ন জায়গাতে তুলে তুলে নিয়ে আসবেন আল্লাহ তাআলা, ফেরেশতা পাঠিয়ে যে ওদেরকে নিয়ে এসো। তাদের আমল তাদেরকে টেনে টেনে নিয়ে আসবে, কোরআন তাদেরকে নিয়ে এসে ঠিক আরশের নিচে ওদেরকে বসিয়ে দেবে এবং মানে একের পর এক বিচার হওয়া পর্যন্ত তারা ওই আরামের জায়গাটা থাকবে। অনেকেই বলেছেন, অনেক মুফাসসিরিন কিরাম, যে জান্নাতের যে আনন্দটা ঠিক সেই আনন্দটা আরশের নিচে তারা পাবে। তার মানে এক ধরনের জান্নাতের মধ্যেই, বিচারের আগেই জান্নাতের মতন পরিবেশে তারা থাকবে। তো এই আরশের বিষয়টার পরে যে আমরা এখানে ফেরেশতাদেরকে আমরা নিয়ে আসি আলোচনায়, যে তারা কি করেন। তাদের তো কাজ হলো যে এই 8 জন ফেরেশতা আরশকে বহন করেন, আর হলো তার পাশে কিছু ফেরেশতা আছেন, তাদের সংখ্যা কত কেউ বলতে পারে না। আমরা শুধু গত আলোচনায় আমরা জুমার যে 3টি আলোচনা রেখেছিলাম, ওখানে আপনাদের সামনে বলেছিলাম যে ওয়াতারাল মালাইকাতে হাফিনা, তারা একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে গায়ে গায়ে লাগিয়ে গোলাকার হয়ে দাঁড়িয়ে আছে হাউলাল আরশ, আরশের পাশে। এখানে 4 ফেরেশতা, বড় বড় নাম করা ফেরেশতা আছে, এদের সংখ্যা কত কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রেওয়ায়াতগুলো বিভিন্ন ধরনের আছে, কিন্তু তাদের সংখ্যা আপনারা চিন্তা করে দেখেন যে আরশের ব্যাপ্তি কতটুকু। এটা তো এমন না ছোট্ট একটা স্টেজে চতুর্পাশে দাঁড়িয়ে আছে, তা তো আর না। তো এইখানে তাহলে কত কোটি ফেরেশতা আছে। এদের প্রথম কাজ হলো যে তাসবিহ পড়ে হামদের সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অথবা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি। এই যে এই তিনটিকে কাছে রাখা, এই মানে তাসবিহর সময় এই তিনটিকে কাছে রাখা ফেরেশতাদের গুণাবলী। এবং শুধু ফেরেশতাদের গুণাবলী না, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা যদি দিনে 100 বার পড়ে, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যদি 100 বার পড়ে, আল্লাহ রাসূল বলেছেন আমার বংশের কেউ যদি কোনো সময় দাস হয়ে যেত কোনো কারণে, আর তাকে আজাদ করা হতো, তাহলে কি পরিমাণ সওয়াব, এই 100 বার পড়লে সেই সওয়াবটা পাওয়া যায়। তো এটা কেন এত কারণ এটার সাথে আপনি যখনই পড়বেন, এমন যদি হয়ে যায় যে আল্লাহর আরশের নিচে একজন ফেরেশতা যখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলছেন, আপনিও বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আপনার মুখের ভাষা তার মুখের ভাষা এক হয়ে গেল, দুইজনের মুখ থেকে একই সময় কথাটা বের হলো, আল্লাহ তাআলা তখন তাকে মাফ করে দেন। এটা খুব গুরুত্বপূর্ণ, মানে ফেরেশতার সাথে আপনার আমলের মিলে যাওয়াটা। যে মানে ইমাম সাহেব যখন নামাজে আমিন বলতেছেন, মুক্তাদিরা আমিন বলতেছেন, এই আমিনগুলো যদি ফেরেশতাদের আমিনের সাথে একই সাথে হয়ে যায়, আল্লাহ তাআলা তখন ক্ষমা করে দেন মানুষকে। আল্লাহ এই কোরাসটা আল্লাহ তাআলা পছন্দ করেন, যে এই জন্য যারা একতাবদ্ধভাবে নামাজ পড়ে জামায়াতের সাথে, অথবা একতাবদ্ধভাবে জিকির করে, একতাবদ্ধভাবে কোরআন পড়ে, কোরআনের তাফসীর করে, একসাথে অনেকগুলো লোক, এদেরকে আল্লাহ এত পছন্দ করেন কেন? মানে এদের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন, তারাও এরকম চতুর্পাশে দাঁড়ায় এটাকে দেখে আনন্দ করে, বনি আদম, তোদের খারাপ এত সুযোগ থাকা সত্ত্বেও সব বাদ দিয়ে তোরা এখানে এসে জিকির কর, আল্লাহ তাআলার কোরআন তারা পড়তেছে, দাঁড়ায় আনন্দ বোধ করে। আল্লাহ তাআলা আরশ থেকে তাদের নামে নামে আনসালা আলাইহিমুস সাকিনা, তাদের কাছে আমি সাকিনা পাঠিয়ে দেই, মনের তৃপ্তি পাঠিয়ে দেই। আমি আমার সারাটা জীবনে দেখেছি, যখনই আমরা এরকম জিকিরের মজলিসে যেখানে আলোচনা হয়, জিকির হয়, আল্লাহর কথা আলোচনা হয়, মনটা আনন্দে ভরে ওঠে। আমি সবসময় বলতাম যে মদিনায় ইউনিভার্সিটিতে পড়তে যেয়ে আমাদের সবচেয়ে আনন্দ ছিল যে মসজিদে নববীতে
থাকা শায়েখরা যখন পড়াতেন, ওই পাশে আল্লাহ রসুল শুয়ে আছেন, শায়েখরা চেয়ারগুলোতে বসে আছেন, আর আমরা তাদের সামনে বসে আছি। শায়েখরা যখন বলতেন হাদ্দাসানা, আমাকে হাদিস শুনেছেন অমুকে অমুকে অমুকে, আল্লাহ রসুল পর্যন্ত যেত। মনে হয় যেন আমরা একেবারে সেই মদিনায় আমাদের রসুলের যুগে আছি। এগুলো এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আনজালা আলাইহিমুস সাকিনা, তাদের সাকিনা পাঠিয়ে দেন, ও গাশিয়াতুহুমুর রাহমা, এবং তাদেরকে আমার রহমত, যেটা আমি চাদরের মতন তাদেরকে ঢেকে দেই, ওই যে জায়গাটা। এবং আল্লাহ তাআলা তার কাছে যারা আছেন তাদের কাছে ওই নামে নামে উল্লেখ করেন, এই লোকটা ওখানে বসে আমার জিকির করতেছে, শুনে রাখো ওই লোকটা, এই স্মরণটা করেন তার কাছে যারা আছে। এটা এক অদ্ভুত ব্যাপার। তো এই যে ফেরেশতাদের এই যে তাসবিহ পড়া, এবং এটা কিন্তু মনে রাখা দরকার যে ফেরেশতারা এর কারণে সওয়াব নিয়ে তারা জান্নাতে যাবে তা না, কিন্তু তাদের জন্য এরকম নেই জান্নাত জাহান্নাম, যেগুলো না পড়লে তারা জাহান্নামে যাবে আর এগুলো পড়লে তারা জান্নাতে যাবে তা না, কিন্তু তারা পড়তে আছে। এই কথা বলে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যে দেখো বান্দারা, আমি তোমার তাসবিহর মুখাপেক্ষী নই, তুমি মনে করো না যে তুমি আমার স্মরণ করছো না বলে। এমনও ফেরেশতা রয়েছে একেবারে যারা রুকু অবস্থায় আছে, মরণ পর্যন্ত তার রুকু অবস্থায় থাকবে। সাজদা, এটা এত প্রিয় জিনিস, আমি চাই মানুষ সাজদা থাকুক। আমি এরকম সৃষ্টি করে রাখছি ফেরেশতাদের সাজদারত আছে। আমি এমন ফেরেশতা আমি রাখছি যে দেখো আমার আরশ বহন করতেছে আর তাসবিহ পড়ে যাচ্ছে, তুমি না পড়লে যায় আসে না আমার কিছু, কিন্তু তুমি যখন পড়ছো তখন তুমি ওই সব কাতারে চলে যাচ্ছ, তুমি তখন মর্যাদাটা অত পর্যায়ে নিয়ে যাচ্ছ, তুমি তখন সাধারণ মানুষ না। তুমি যদি আগুনে ফেলানো হয় তোমাকে, আমি ওই আগুনটাকে আমি নরম করে দেব, জান্নাতের উপযুক্ত করে দেব, ওটাকে এমন করে দেবো যে ওখান থেকে তুমি হাসতে হাসতে বেরিয়ে আসতে পারবে। কেউ যদি তোমাকে সাগরে ফেলাই দেয়, ওই সাগরকে আমি পথ করে দেব, তুমি নির্বিঘ্নে ওখান থেকে চলে যেতে পারবা। তোমাকে যদি কেউ মেরে ফেলে দেয়, তোমাকে একেবারে একটা পিঁপড়া কামড়ালে যেমন কষ্ট, ওই কষ্ট দিয়ে আমি তোমাকে জান্নাতের মধ্যে পাখির জঠরে তোমাকে রেখে দেব। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যায়ে নিয়ে যেতে চান যে আমি কত পর্যায়ে চাই। আচ্ছা, এরা কিন্তু ঈমান আনুক আর না আনুক, এরা তো আল্লাহ তাআলাকে মেনে চলে ফেরেশতারা, ওদের আবার আলাদা ঈমান আনতে হয় না। কিন্তু ওয়ায়ুমিনুনা বিহি, সবসময় আমানতু বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আনা আমানতু বিল্লাহ আনা মুমিন ইয়া আল্লাহ, এই কথাটা সব সময় বলে যাচ্ছে, সব সময় বলে যাচ্ছে আমানতু বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এই যে কথাটা, এই স্বীকৃতি দিয়ে যাচ্ছে। আর কি করে তারা? ইস্তেগফার। তারা পৃথিবীর মানুষদের দিকে তাকায় থাকে, সমস্ত মানুষ তাদের চোখের সামনে, এই সৃষ্টি থেকে, আদম থেকে, সৃষ্টির পর থেকে একেবারে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যে মানুষগুলো দুনিয়ায় থাকবে তাদের দিকে তাদের দৃষ্টি নিবদ্ধ থাকে, দেখতে থাকে কোন মানুষ কি করছে। এর মধ্যে থেকে আল্লাহ তাআলার কাছে বলে যে আল্লাহ তুমি ওদেরকে ক্ষমা করে দাও, যারা ঈমানদার তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা তারা যে ভাষাগুলো বলে প্রত্যেকটা মুহূর্ত দোয়া করে যাচ্ছে, সেই দোয়াগুলোকে আল্লাহ তাআলা এখানে তুলে ধরছেন। তো এখন আমাদের এই ব্যক্তিগত জীবনে আমাদের এই তিনটি জিনিস যদি চলে আসে, তা আপনি ফেরেশতার চরিত্রে চলে গেলেন, ফেরেশতার চেয়ে আরও ওপরে চলে যেতে পারবেন, তার চেয়ে আরও ওপরে চলে যেতে পারবেন। এমনও হতে পারে একজন ফেরেশতা হয়তো আপনাকে বলবে, বান্দা তুমি আরও সামনে যাও, এরপরে আমার আর গেলে আমার সমস্ত আমার ডানাগুলো পুড়ে যাবে, আমি আর সামনে এগোতে পারছি না, তোমার মর্যাদা আমার চেয়ে আরও বেশি, আরও সামনে চলে যাও। হ্যাঁ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তাই হয়েছে। জিবরিলের মতন ফেরেশতা বলছে যে আর আমার যাওয়ার সাধ্য নাই, আপনি সামনে চলে যান। মানুষকে আল্লাহ তাআলা ওই পর্যন্ত সম্মান দিয়েছেন। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি ফেরেশতাদের কাতারে যাব বা তার চেয়ে একটু উপরে উঠব। সেইটাই আল্লাহ তাআলা শিখাইছেন। দেখো তাদের দোয়াটা, দেখো তোমার দোয়া কি হয়। তুমি খালি বলো যে আল্লাহ তুমি আমার একটা গাড়ি নাই, গাড়ি দাও, ওটা বাড়ি নেই, বাড়ি দাও, আল্লাহ আমার সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে, তাকে শুধু ওইগুলো নিয়ে তুমি থাকো। কিন্তু তাদের দোয়ার ভাষা দেখো, তুমি যে ফেরেশতার মতন হও ভালো, তার চেয়ে ভালো হতে হবে আরও। তারা দোয়া করতেছে রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইর রাহমাতাও ওয়া ইলমা, আল্লাহ তুমি প্রতিটা জিনিস ব্যাপ্ত করে রেখেছো, ঘিরে রেখেছো, তার প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে তোমার রহমত যেমন গেছে এবং ইলম তেমন গেছে। পৃথিবীর কোনো জিনিস কিন্তু অনেক সময় মনে করেন ও রহমত আলী, আজ ছোট্ট বাচ্চা মরে গেল তো আল্লাহ ওটা কী করেন? হ্যাঁ, ওটাও রহমত, আমরা জানি না।
ওই বাচ্চাটার ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আল্লাহ তাআলা ভালো জানেন। হয়তো ওই এমন হয়ে যেতে পারে ওই বাচ্চাটাকে আল্লাহ তাআলা তুলে নেওয়ার কারণে, তাকে কেউ হত্যা করার কারণে এমন হয়েছে যে বাচ্চাটা জান্নাতের দরজায় তার পরিবারের অনেক জনেরকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দেবে। অথবা এমন হতে পারে যে একটা বাচ্চা সে বড় হলে নষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলা জানেন, কিন্তু তার বাবা মা ভালো হওয়ার কারণে তাকে আগে ভাগে তুলে নিয়ে নেন, যাতে করে সে জাহান্নামে না যায়। এটা ওই মুসা এবং খিদিরের ঘটনা। একজন খেলার মাঠ থেকে খিদির আলাইহিস সালাম ডেকে নিয়ে তার গলা ভেঙে দিয়ে তাকে মেরে ফেলে দেয়। মুসা আলাইহিস সালাম বলেন, কি বলে এটা? তো বলেন যে আসলে এই ছেলেটা ভবিষ্যতে যে আল্লাহ তাআলা জানেন যে এটা নষ্ট হবে, কিন্তু তার বাপ মা খুব ভালো। তো আল্লাহ তাআলা চেয়েছেন যে তাদের এই যে খারাপ হয়ে যাওয়া সন্তান, তাদের জন্য এর চেয়ে পরিবর্তন করে যে এর চেয়ে মানে আরও যেন পবিত্র একটা সন্তান তাদের আসে। তো অনেক সময় দেখা যায় যে চিৎকার করে না কাঁদে, বরং অপেক্ষা করতে থাকে আরেক সন্তান আসবে। মোটেও যদি না আসে, যারা চলে গেছে ওটাই যথেষ্ট, আমাকে হয়তো তারা আমাকে নিয়ে যাবে। তো এই আমাদের মাথায় রাখা দরকার যে প্রতিটা জিনিসে আল্লাহ তাআলার রহমত থাকে, আমরা এটা হয়তো বুঝি না। যখন একজন মানুষকে আমাদের এক চেয়ারম্যান ছিলেন আমাদের এলাকায়, তার ওই তারই সর্বপ্রথম ক্যান্সারটা আমরা জানতে পারি। ক্যান্সার নামক একটা রোগ আছে। আগের মানুষ মারা যেত, বুক দিয়ে রক্ত উঠতেছে, আমরা জানতাম না যে ওটা ক্যান্সার। পরে আব্দুল জব্বার চেয়ারম্যান মানুষ, টাকাওয়ালা মানুষ, চিকিৎসা হয়েছে। তো তার যখন আমি দেখতে গেছি যে আমি একটু দেখবো ক্যান্সারের রোগী কি, তো দেখলাম যে মুখের এক পাশ সম্পূর্ণ কাটা, এখান থেকে কাটা, দাঁতগুলো দেখা যাচ্ছে। তা আমি তো দেখে ভীত হয়ে গেলাম, কি ব্যাপার? তো বলে যে ওই যে দাঁতের এই গামে ক্যান্সার হয়ে গেছে, গামগুলো কাটতে হয়েছে, অনেকগুলো দাঁত তুলে ওখানে গাম কেটে ফেলেছে। তো পরে তো মারা যায়। কিন্তু আমি ওই ডাক্তারের প্রতি রাগ হয়ে গেল আমার, যে মানুষের জানতো কি ভালো একটা মানুষ, তার কেটে কেটে। তখন আমাকে বলা হচ্ছে না, ও মানুষ, ও ডাক্তার খুব ভালো এবং তার প্রতি দরদ আছে, এটা কাটলে ভালো হওয়ার সম্ভাবনা আছে তাই কাটছে। এই যে কাটাটাও রহমত, কেমন? এই জন্য মনে করবেন না যে সবসময় সুন্দর থাকাটাই রহমতের লক্ষণ, না, কখনো কখনো বিপদ আসাটাই রহমতের লক্ষণ। এইটাই যখন প্রথম মানুষেরা, মুসলমানেরা যখন মদিনায় আসে, মদিনার একটা আবহাওয়া আছে, খুব খারাপ আবহাওয়া। আমরা ওই আবহাওয়ার শিকার হয়েছিলাম। আমাদের শেখ আব্দুর রহমান মাদানির একবার এরকম জ্বর হয়েছিল। তো সেই জ্বরের জন্য এমন ঔষধ দিতে হয়েছিল যেটা আসলে প্রাণীদের দেওয়া হয়, এত বড় ইঞ্জেকশন দিতে হবে। আমার বললো যে আপনি রাত্রে দেবেন, আমি দিতে যেয়ে বেহুশ হয়ে যাওয়ার মতন, এত এত মানে এই জ্বরটা ওয়াকা, মানে এমন সমস্ত শরীর থরথর করে কাঁপতে থাকে এবং এই জ্বর। তো এই জ্বর যখন আসছে, তখন ওই ফেরেশ সাহাবাদের মধ্যে কারোর মনে একটু কষ্ট লাগছে যে মক্কায় ছিলাম, কোনো রোগ ছিল না, বালাই ছিল না, কি সুন্দর মদিনায় এসে শুরু হয়ে গেল, কান্নাকাটা শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ তুমি এই ধরাই দাও। কিন্তু যাদের জ্বর হয়েছে তাদেরকে তিনি জান্নাতের কথা, তারপরে মাফ করে দেওয়ার কথা বলে দিলেন। এই জন্য রোগ বালাই, সমস্যা, অর্থহীনতা, হ্যাঁ, দারিদ্র ইত্যাদি ইত্যাদি যখন সমস্যা আসে, মনে করবেন না এটা মনে হয় রহমত থেকে খালি, এটা তার আল্লাহ তাআলা বোধহয় জানেন না, এটা মনে করবেন না। আমার যখন একটা বড় বিপদ দিচ্ছেন, আল্লাহ তাআলা জেনে শুনে দিচ্ছেন যে আব্দুল সালাম, দেখি না তুমি আমার কাছে কতটুকু আসতে পারো। হ্যাঁ, এটা একটা পরীক্ষা, এই ইলম আল্লাহ তাআলার কাছে আছে। এই কথাটা বলে নিতে হয় দোয়ার সময়, ওয়াসিআতা কুল্লা শাইইর রাহমাতাও ওয়া ইলমা। তারপরে যে ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক ওয়াকিহিম আযাবাল জাহিম। তারা দোয়া করতেছে যে আল্লাহ, যারা তওবা করে, ফিরে আসে। দেখুন, ফিরে আসাটা একটা বিরাট জিনিস, কিন্তু ফিরে আসাটা একটা বিরাট জিনিস। আপনারা তো জানেন যে আওয়াবিনের নামাজ আছে। আওয়াবিন মানে কি? ফিরে আসে। যারা বেশি বেশি ফিরে আসে তাদেরকে বলা হয় আওয়াব। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আওয়াব বলেছেন, ইসমাইল আলাইহিস সালামকে আওয়াব বলেছেন। পৃথিবীতে কোটি 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 আওয়াব আছে। আওয়াব হলো তারাই যারা মানে মানে ফিরে আসে, এই তাওয়াব করে আর কি, ফিরে তায়েব যারা ফিরে আসে। এই ফিরে আসার মধ্যে তারা মৌলিকভাবে তিনটি লক্ষণ দেখায়। একটা হলো যে যখন ফিরে আসে তখন তার মনটা খুব খারাপ থাকে, যে আল্লাহ আমি ভুল করেছি। এটার জন্য অনেক সময় আল্লাহ তাআলা, রসুল বলেছেন তোমরা কাঁদো,
না কান্না আসলে তোমরা কাদার ভান করো। হ্যাঁ, তারপরে যে 2 নম্বর হলো যে তাদের মন খারাপ থাকা, এটা এটা কিন্তু ফিরে আসার একটা লক্ষণ। দ্বিতীয়ত হলো যে ইকলাউদ যামব, যে গুনাহটা করেছে একেবারে বুঝে শুনে ওখান থেকে লাথি মেরে ওখান থেকে চলে আসা, আমি এর মধ্যে আর নাই, শেষ, আজকে থেকে শেষ। আমার ইতিকাফ করা অবস্থায় এক ভাইয়ের কথা মনে পড়ে। সে আমার সাথে যখন তওবা করতেছে যে আমি আর এই মদ বিক্রির ব্যবসাটা আর করবো না, তখন দেখলাম তার দু চোখ দিয়ে পানি আসতেছে এবং তার মনের মধ্যে ভয় যে আমি যে এই যে প্রত্যেক সপ্তাহে 8-9 হাজার পাউন্ড করে বানাতাম, আমি এই টাকা কী করবো, আমি টাকা পাবো না তো। কিন্তু মানে ডিসিশন রোজার পরে যে সে ওইগুলো বিক্রি বাদ দিয়ে হালাল জিনিস সে বিক্রি করা শুরু করে দেয়। আল্লাহ তাআলা রহম এমন যে আজও পর্যন্ত তিনি আমাকে বলেন যে উস্তাদ, আল্লাহর রহমতে আমি যে ইতিকাফ করলাম আপনার সাথে, এই যে চেঞ্জটা আমার আসছে, আমার অভাব হয়নি আজও পর্যন্ত, অভাব হয়নি। একলা উদ্যম, ফিরে আসতে হবে, না এটা করবো না, আর এটা বন্ধ, এই কাজ আমার শেষ। তৃতীয় হলো আদামুল ইসরার, ওইটা আবার করব না, জেনে শুনে আবার করব না, আর আস্তাগফিরুল্লাহ আবার ওইটি, আস্তাগফিরুল্লাহ আবার ওইটি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলছেন এদের তওবা গ্রহণযোগ্য হবেই না। ইন্নামাত তাওবাতু, তওবা হলো তাদের জন্য যারা যারা ইয়ামালুনা সাইয়্যাত, যারা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, না জানতে পারেনি, বুঝতে পারেনি, না জেনে শয়তানের প্ররোচনায় একবার করেছে, ফিরে আসছে, আর ফিরে আসছে তো ওখানে আবার যাবে না। এইটাকে বলা হয় যে তওবার মূল জায়গা। এই তিনটি জিনিস তওবাতে থাকতে। যারা আল্লাহর রাস্তায় চলে, এবং আল্লাহর রাস্তায় চলার জন্য দুটো প্রণোদনা সবচেয়ে দরকার। একটা হলো ওই আল্লাহর রাস্তা সম্পর্কে চেনা, জানা, শেখা। বুড়ো হয়ে গেছেন তো কী হয়েছে, আমাদের অনলাইন এই একাডেমি আছে, ঢুকে পড়েন এখানে, শিখে নেন সব কিছু। এটাকে জানা যে সাবিল কারে বলে, আল্লাহর রাস্তা কি, কোরআন কি, কীভাবে আদায় করতে হয়, সিয়াম কিভাবে আদায় করতে হয়, হাদিসগুলো কিভাবে পড়তে হয়, এগুলো ইলমের মধ্যে আসা। প্রথম মানে সাবিলটাকে চেনা, জানা, এটা হলো প্রথম কাজ। আর দ্বিতীয় হলো এই সাবিলে যারা আছেন তাদের অনুসরণ করা। এটাকে আল্লাহ তাআলা বলেছেন আতিউ আল্লাহ ওয়া আতিউ আর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহকে অনুসরণ করো, রসুলকে অনুসরণ করো, এবং এই দুইকে অনুসরণ করে যারা তোমার দায়িত্বে আছেন, সে দায়িত্ব হতে পারে জ্ঞানের, সে দায়িত্ব হতে পারে দেশের, এদেরকে তোমরা অনুসরণ করো। কারণটা কি? কারণ কোনো মানুষ নিজে নিজে নিজের পথ রচনা করতে পারে না, সে সব দিকের এক্সপার্ট হতে পারে না। আমি আমার অনেক ব্যাপার আছে যেটা আমি মদিনায় টেলিফোন করি, ওস্তাদ আমি তো এরকম সমস্যায় পড়েছি, কি করব। আমার যখন খুব মারাত্মক একটা সমস্যা হয়েছে, আমি ওস্তাদ এই বিষয়টা আপনি আমাকে একটু বলে দেন, কারণ আমি দেখেছি এই ব্যাপারে উনি ছাড়া এক্সপার্ট আর কেউ নেই। এই ধরনের লোকদের ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার কাছে যারা ফিরে আসে বারবার, তাদের পথটাও তুমি ধরো। হ্যাঁ, মানে এটা মুসলমানদের পথে থাকা, মুসলমানদের সাথে তুমি থাকো। কুনু মা'আস সাদিকিন ওয়ারকাউ মা'আর রাকিঈন, এই যে বিভিন্ন জায়গায় কোরআনে যে আল্লাহ তাআলা বলেছেন তাদের সাথে থাকা, এটা হলো মানে আল্লাহর রাস্তায় অনুসরণ করার দুটো পদ্ধতি। এবং এইটা মানে দ্বিতীয় পদ্ধতিটা পালন করতে যে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দেন, দেখো ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু, যারা সকাল বিকাল আল্লাহ তাআলার জিকিরে মত্ত আছে, ব্যস্ত আছে, আল্লাহ তাআলার চেহারা দেখার জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার উদ্দেশ্যে যারা কাজ করে, তোমার নিজেকে তাদের সাথে বেঁধে রাখো, সবর করে রাখো। কারণ আমি দেখছি এই যারা এই আল্লাহর পথে সবসময় থাকে, তারা খুব বেশি বলে একটু শুকনো মানুষ, ড্রাই পিপল, তাদের সাথে থাকা খুব কঠিন। হ্যাঁ আব্দুল সালাম, এটা কি করতেছো, এটা তুমি, এটা হ্যাঁ এটা, আমার কাছে মনে খারাপ লাগে যে বুড়ো বয়সে আপনি আমার ধমকি দেন। কিন্তু আল্লাহ বলছেন যে তোমার খারাপ লাগলে হলো ওদের সাথেই থাকো, ওদের বন্ধু বানাও, ওদের শায়েখ বানাও, ওদের কাছে থাকো। এই জন্য অনেক সময় দেখা যায় যে আমরা যাদের মেনে চলি তারা অনেক সময় বকাবকি দেয়। আমার এক ভাই আছেন ডক্টর তরিকুল ইসলাম, বাংলাদেশে। আহারে, আমার আপন ভাই আর কি ভাই, হ্যাঁ, যখন আমাকে বকা দেয় তখন আপনারা শুনে মানুষ বলে কি আব্দুল সালাম আজাদি, হ্যাঁ বুড়ো মানুষকে কীভাবে বকতেছে দেখো। আমি আনন্দ করি, আলহামদুলিল্লাহ আমার মাথার উপরে এমন ছায়া আছে যে আমাকে বকা দিতে পারে। এইটাই হলো
এই আল্লাহ রসুলের আল্লাহর পথে থাকার একটা বড় জিনিস। এরপরে তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে ওয়াকিহিম আযাবাল জাহিম, এবং জাহিমের যে আযাবটা আছে আল্লাহ তুমি তাদেরকে বাঁচাও। তো এই যে তিনটে গুণ, দুটো গুণ এখানে আনার জন্য মানে আমাদেরকে বলা হচ্ছে, একটা তওবা করা সবসময়, এবং হলো আল্লাহ রাস্তায় অনুসরণ করা। এবং যখন এটা তাদের জন্য ফেরেশতা বলে আল্লাহ তুমি ওকে ক্ষমা করে দাও, যার মধ্যে একটু একটু গুণ আছে, তওবা করে, কথায় কথায় ফিরে আসে, অন্যের দিকে যাচ্ছে হঠাৎ করে ফিরে আসলো, আরশের ফেরেশতারা তোরা আমার দেখে তোমার মন খারাপ হয়ে যাবে, আল্লাহ আল্লাহ না আমি আবার এদিকে যাব, ফিরে আসা। এই জন্য যে ফিরে আসে তার দুটো গুণ, তওবা যে করে, হ্যাঁ, তার কোনো থাকে না, মানে গুনাহ থাকে না। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, কোনো তওবা গুনাহ থেকে যখন সে তওবা করে ফিরে আসে মনে হয় তার আর কোনো গুনাহ থাকে না। এটা হলো একটা গুণ, তাইবুন। আর দ্বিতীয় গুণ তাওয়াব, এটা আল্লাহ তাআলা নিজের নামও তাওয়াব রাখছেন, মানুষকেও তাওয়াব বলা হয়। চিন্তা করে দেখেন যে খুব বেশি, তো আমাদের আসেন যে কার মতন হওয়া দরকার। আমাদের নবী, তার কোনো গুনাহ ছিল না, তিনি কি করেন, তিনি ফিরে আসতেন প্রত্যেক দিন 70 থেকে 80 বার। আপনি এবার আপনার তুলনা করেন। এরপরে বলছেন রব্বানা ওয়া আদখিলহিম জান্নাতি আদন, আল্লাহ তুমি জান্নাতে আদনের মধ্যে তাদের প্রবেশ করাও, আল্লাতি ওয়া'আদতাহুম। আর কি আরেকটা দোয়া তারা করতে থাকে, যে দোয়াটা আমরা সবাই চাই। এবং মাঝে একবার শুনছিলাম যে ভাই বোন নাকি জান্নাতে দেখা হবে না, পাগলের কথা। কোরআনে বলতেছে আল্লাহ তাআলা দেখা করাবেন, যে যখন কাউকে জান্নাতে আল্লাহ দেবেন, আরশের বহনকারী ফেরেশতারা দোয়া করেন যে আল্লাহ তাদের বাপ দাদাদেরকে এবং তাদের স্বামী যদি হয় তার স্ত্রীকে, স্ত্রী যদি হয় স্বামীকে, ওয়াযুররিয়াত এবং তাদের সন্তানদেরকে তুমি জান্নাতে নাও, এক জায়গায় নাও। এখন এক জায়গায় নেওয়া মানে কিন্তু মনে করবেন না যে এক বাড়িতে এক রুমের মধ্যে 8 জন থাকবে, তা না, এরকম না। জান্নাতগুলো সব কাছাকাছি থাকবে, একজন আরেকজনের সাথে দেখা হবে, প্রত্যেক দিন যদি চায় দেখা করতে পারবে, হ্যাঁ, এত কাছাকাছি তারা চলে আসবে। এবং এই জায়গায় আনতে যেয়ে আল্লাহ তাআলা বেশ কয়েকটা আয়াত কোরআনের মধ্যে আসছে, 2-3 জায়গায় এমনভাবে যে আল্লাহ আমি আমার স্বামীকে চাই, আমার বাবাকে চাই, আমার ভাইকে চাই, আমার সন্তানকে চাই। হ্যাঁ, তখন এই করতে যেয়ে যখন এরকম চাওয়াটা আসবে একজন জান্নাতি মানুষের, একজন স্বামী যদি চায় আমার স্ত্রীকে চাই, আমার সন্তানকে চাই, আমার বাবাকে চাই, এরকম যদি আমার ভাইকে আমি দেখতে চাই, আমার পাশে চাই, তো তখন আল্লাহ তাআলা বলেন ওদেরকে ওই পর্যায়ে, ওই কাছাকাছি নিতে, মর্যাদায় নিতে, নিচে আনবো না, উপরে নিয়ে আসবো। তার মানে একজন আছে একেবারে নিচতলা জান্নাতের, তাই উপরতলার লোককে নিচে আসবে তা না, আল্লাহ তাআলা সবাইকে উপরে নেবেন। তো কোশ্চেন হবে যে তাদের তো ওই রকম আমল ছিল না, ওই জান্নাতুল ফেরদাউসে যে গেছে ওর তো আমল বেশি ছিল। আল্লাহ বলেন আমি এই ক্ষেত্রে যে তাদের আমালকে আমি দেখবই না, আমি ভ্রুক্ষেপ করবো না, আমি কোনো কেয়ারই করব না। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে নেবেন। এবং এই ক্ষেত্রে যে ফেরেশতারা আল্লাহ তাআলা দুটো গুণের কথা বলবেন, একটা হলো আজিজ, এই কাজ করতে যে শক্তি দরকার হয়, তার কন্ট্রোল থাকে দরকার, সেই কন্ট্রোল তার আছে আজিজ। এবং এক্ষেত্রে যে মানে বিচক্ষণতা, এটা হাকিম, এবং তিনি বিচক্ষণতার মাধ্যমে এটা করবেন। আল্লাহ তাআলা ফেরেশতারা আমাদের জন্য আরেকটা দোয়া করেন, ওয়াকিহিমিস সাইয়্যাত, তুমি বাঁচাও গুনাহ থেকে, সাইয়্যাত থেকে। গুনাহ এমন একটা জিনিস যে আল্লাহকে রাগ বাড়ায় দেয়। আল্লাহ মানে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাদ, তোমার স্ত্রীর গায়ে যদি পুরুষ, তোমার কেমন লাগবে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো তার তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবো। তখন আল্লাহ রাসূল বললেন লাল্লাহু আগয়ারু মিনকা ইয়া সাদ, ইয়া সাদ, মনে রেখো আল্লাহ তাআলা তোমার চেয়ে আরো বেশি অভিমানী। যখন কোনো মানুষ গুনার দিকে যায় আল্লাহ অভিমান করে থাকে, আর তার মুখের দিকে শুধু তাকায় থাকে, তুই কখন ফিরে আসবি, তুই কখন ফিরে আসবি, তুই কখন ফিরে আসবি। সে যখন বলে আল্লাহ ইন্নী তুবতু ইলাইকা, আমি তোমার কাছে ফিরে আসছি, আস্তাগফিরুকা, আল্লাহ তাআলা তখন বলেন যে তুই যদি আসমান পরিমাণ গুনাহ নিয়ে আসিস, শিরিক করিস নি, আর এই যে তুবতু ইলাইকা আস্তাগফিরুকা আল্লাহুম্মা এরকম বলেছিস, আমি তার কাছে মানে আসমান পরিমাণ
মাগফিরাত নিয়ে তোর কাছে আমি চলে আসব। আল্লাহ তাআলা এখানে ফেরেশতাদের যে এই দোয়াগুলো আছে, এই দোয়াগুলো বলছেন যে আল্লাহ তুমি যাকে এরকম গুনাহ থেকে বাঁচাও, সেটাই হলো সবচেয়ে বড় রহম তার করেছো, আর এইটাই হলো তার জীবনের সবচেয়ে বড় সফলতা। আমরা শুধু দৌড়াচ্ছে, সফলতা হলো এই যে আপনি পাপ থেকে নিজেকে সরাই রাখতে পারবেন। যেদিন আপনি কথা দিতে পারবেন যে আমি পাপ থেকে সরাবার জন্য আজকে চেষ্টা করেছি, ওই দিন আপনি মনে করবেন যে আপনার পা সফলতার দিকে ধাবিত হয়েছে। এই যে কোরআনের আয়াতগুলো আমাদের চোখে পানি আনুক, আমাদের ফেরেশতাদের সাথে মিলিয়ে দেখ, আমরা তাদের কণ্ঠের সাথে কণ্ঠ আমাদের মিলুক, আমাদের ভাষার সাথে ভাষা মিলে যাক। হয়তো আল্লাহ তাআলা এরই মাধ্যমে তাদের চেয়েও আরও বড় করে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।